নমস্কার, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুরদাদা, দাদা, দিদি, ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী জ্যোতিষানন্দ মহারাজজির লেখায় ধ্যান ও আধ্যাত্মিক জীবন সম্পর্কে আলোচনা করতে। এবং আজকে আমরা আলোচনা করব আধ্যাত্মিক জীবনে কাম নিয়ে সমস্যা। এবং এই বিষয়, এই অধ্যায়ে আমরা আজকে দুইটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমটি জীবনের ওপর কামের প্রভাব এবং দ্বিতীয়টি চির কৌমার্য ও বিবাহ। তবে সকলকে বলবো রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং প্রথম থেকে পুরো ভিডিওটি শেষ অবধি দেখবেন। তো চলুন আজকের আলোচনা শুরু করা যাক। প্রথমে আমরা আলোচনা করব জীবনের উপর কামের প্রভাব। এই বিষয়ে মহারাজজি বলেছেন, আধ্যাত্মিক জীবনে কাম একটি বিশেষ সমস্যা। প্রত্যেক সাধককে জীবনে কোনো না কোনো সময় কামের সঙ্গে লড়াই করতে হয়। যেমন কোনো আধুনিক মনস্তাত্ত্বিক দেখিয়েছেন, সাধারণ মানুষের জীবনে কামের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং তার চিন্তার, অনুভূতি ও ইচ্ছার অনেকটাই এর কবলে পড়ে। যারা কঠোর আধ্যাত্মিক জীবন যাপন করতে চাইবে তাদের উচিত হবে নিজ জীবনে কামের প্রাধান্য কমানো। যারা বাল্যকাল থেকে শুদ্ধ জীবন যাপন করে এসেছে তাদের কাছে সমস্যাটি অপেক্ষাকৃত সহজ, কিন্তু আধুনিক যুবক ঝুড়ি ঝুড়ি অসৎ চিন্তা সঞ্চয় করে আধ্যাত্ম জীবনে পা বাড়ায়। সাধারণত তাকে এক বিরাট আগাছার জঙ্গল পরিষ্কার করতে হয়, তবেই সে সাফল্যের সঙ্গে আধ্যাত্মিক জীবন গ্রহণ করতে পারে। কাম সম্বন্ধে বড় বাধা হলো ব্যক্তিত্বের নানা স্তরে এর অবস্থান। কাম সবটাই দৈহিক নয়। শারীরিক উত্তেজনা ছাড়া কাম মনের স্তরে সূক্ষ্ম আকর্ষণ ও মোহ রূপে থাকে। এ যেন জলে ভাসা বরফের চাঙর, যার উপরে অংশটুকুই জলের বাইরে দেখা যায়। সাধক যত অন্তর্মুখ হয় ততই সে তার অন্তরস্থ কামের সূক্ষ্ম শাখা প্রশাখাগুলিকে বুঝতে পারে। প্রায়শ লোকে এতে ভয় পায়। কাম জয় যে প্রতিদ্বন্দ্বিতার আহ্বান জানায়, খুব কম লোকই তার সম্মুখীন হতে পারে, কিন্তু পুরোপুরি তার এর মোকাবিলা না করলে প্রকৃত আধ্যাত্মিক জীবন হতে পারে না। এর জন্য সাধকের প্রচন্ড চারিত্রিক দৃঢ়তা ও দৃঢ় সংকল্প প্রয়োজন। সাধারণ লোক যদি প্রকৃত আধ্যাত্ম সাধকের মনের মধ্যে একটু উকি মারে তবে সে ভয় পালাবে। এ যেন লোহা গলানোর চুল্লির ভেতরের দিকটার মতো, যেখানে খাঁটি লোহাকে সর্বদা আকরে আবর্জনা থেকে তফাৎ করা হয়ে থাকে। এবার আমরা আলোচনা করব চির কৌমার্য ও বিবাহ। এই বিষয়ে মহারাজজি বলেছেন, আধ্যাত্মিক সাধকের প্রথমে স্থির করা উচিত চিরকুমার থাকবে না, বিবাহ করবে। হিন্দু ধর্মে বিবাহিত জীবনকে মন্দ হিসেবে দেখে না, তবে নিশ্চয়ই কিছু বিধি নিষেধ আরোপ করে। কিন্তু চিরকুমারের ক্ষেত্রে এই নিয়মাবলী বেশ কঠিন। যারা সম্পূর্ণ নির্লিপ্তভাবে আধ্যাত্মিক জীবনযাপন করতে চায় তারা বুঝবে যে চিরকৌমার্য একান্তই প্রয়োজন। খ্রিস্ট বলেন, কতকগুলি খোঁজা আছে যারা মাতৃজঠর থেকেই ওইভাবে জন্মেছে, কতকগুলি পুরুষ থেকে ওইরূপ করা হয়েছে, আর কতকগুলি নিজেরাই ওইরূপ হয়েছে স্বর্গরাজ্য লাভের জন্য। যে এই ভাব গ্রহণ করতে পারবে তাকে করতে দাও। শরৎ ও শশী পরে স্বামী শারদানন্দ ও স্বামী রামকৃষ্ণানন্দ যখন প্রথম শ্রী রামকৃষ্ণের দর্শনে আসে তিনি তাদের এই অনুচ্ছেদটি পড়তে বলেছিলেন। তিনি মন্তব্য করেছিলেন যে বিবাহই সব বন্ধনের মূল কারণ। সব বড় বড় অবতার কল্পপুরুষই এ বিষয়ে একমত, কিন্তু সংসারী লোক সর্বদা ঈশ্বরের সৃষ্টি রক্ষার জন্য কিছু করতে উদ্বিগ্ন, যেন ঈশ্বর তাদেরই সাহায্য চেয়েছেন। এসবই ভণ্ডামি ও অর্থহীন বাক্য। তার সৃষ্টির জন্য ঈশ্বর কারোর সাহায্যের অপেক্ষা করেন না, আর এই সব লোকগুলি প্রকৃতপক্ষে এ বিষয় চিন্তাও করে না। তারা চায় তাদের ভোগ, ঈশ্বরের সৃষ্টি নয়। এক বিখ্যাত চিঠিতে সন্তপল লিখেছেন, তাই আমি কুমারী ও বিধবাদের বলি, আমার কথা শুনে চললে তাদেরই ভালো হবে। তারা যদি সংযত থাকতে না পারে তবে দগ্ধ হওয়ার থেকে বিবাহ করাই শ্রেয়। এটি অতি কল্যাণকর নির্দেশ।
আমরা বলি না যে সকলেই সন্ন্যাসী হতে হবে, তা নির্ভর করে মানুষটি উন্নতির কোন স্তরে উঠেছে তার উপর। সন্ন্যাসী হয়ে ব্রত ভঙ্গ করা অপেক্ষা গৃহী হয়ে থাকা ভালো। বাহ ত্যাগের পেছনে অন্তরের ত্যাগ চাই, অন্যথায় ওই ত্যাগের কোনো মূল্য নেই। সন্ন্যাসীর দুই ত্যাগই চাই, কেবল বাহ ত্যাগে কিছু হবে না। যারা দুর্বলতার জন্য অন্তরের ত্যাগ করতে পারে না আর সারা সাংসারিক ধারণা, আশা ও চিন্তা নিয়ে ব্যস্ত থাকে, তাদের পক্ষে ভণ্ড না হয়ে গৃহস্থ জীবনযাপনই ভালো। যে ঠিক ঠিক অন্তরে ত্যাগ করেছে, সে সংসারে বাস করে অখণ্ড ব্রহ্মচর্যের নিয়ম ও সব নৈতিক ব্যবস্থাদি পালনে সক্ষম হয়ে এবং অন্য কোনো মানুষের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কে বদ্ধ না হয়ে কাম গন্ধহীন, হিংসা দেশ আসক্তিবিহীন জীবন যাপন করতে পারে। কিন্তু এই কাজ অতীব দুরূহ এবং বহু লোকের পক্ষে অসম্ভব, যদি না সে প্রাথমিক আধ্যাত্ম শিক্ষা পেয়ে বহু বৎসর যাবৎ আধ্যাত্মিক উপাসনা করে থাকে। তারা অন্তত জানুক, যদিও এই ধরনের জীবন বিরল ও অধিকাংশ লোকের ক্ষেত্রে খুবই দুরূহ, তবুও এই জীবন সম্ভব। যারা সন্ন্যাসব্রত গ্রহণ করতে চায় বা সারা জীবন ব্রহ্মচারী থাকতে চায়, তাদের বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। এই এক ইঁদুর সাধুর জীবন কি করে নষ্ট করেছিল, তোমরা কি সে গল্প জানো? এক সাধু ছিল, একটা ইঁদুর রোজই তার ধ্যানের ব্যাঘাত করত। তাই কোনো সহৃদয় লোক তাকে একটি বেড়াল দিল ইঁদুরটি ধরবার জন্য। স্বভাবতই বেচারা সাধুকে বেড়ালটিকে দুধ খাওয়াতে হতো, কিন্তু দুধ পাওয়া দুষ্কর ছিল। তাই সে একটি গরু কিনবে ঠিক করলো। গরুটিকেও খাওয়াতে হবে, তাই লোকে পরামর্শ দিল একটি জমি কেন না কেন। পরামর্শটি পছন্দসই হওয়ায় সে জমি কিনল, কিন্তু কিছুদিন বাদে সে দেখলো জমিতে লাঙল দিতে হবে এবং এতে এত কাজ যে সে নিজে একা পারবে না। তাই সে বিয়ে করলো এবং সাধু জীবনের ইতি করলো। মানব জীবনে প্রায় এই রূপকে বর্ণিত অবস্থার অনুরূপ হয়ে থাকে। একটা বাসনা আর একটা বাসনাকে নিয়ে আসে, শেষে তার সংখ্যা এত হয়ে যায় যে তাদের আর নিয়ন্ত্রণে রাখা যায় না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলকে এভাবেই ভালোবাসা দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে এরকমই সুন্দর সুন্দর ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ।